এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে, প্রশ্নটিতে বলেছে একটি অংশীদারি ব্যবসায় রাম ও শ্যামের মূলধনের অনুপাত 3:4 এবং শ্যাম ও যদুর মূলধনের অনুপাত 5:6 হলে এবং বার্ষিক লাভ 590 টাকা হলে শ্যাম কত টাকা পাবে। তার মানে এখানে দেখো রাম ও শ্যামের মূলধনের অনুপাত কত, 3:4। তাহলে আমরা লিখতে পারি রাম শ্যাম সমান চিহ্ন কী হবে, 3:4। আর জায়গায় লেখা আছে শ্যাম ও যদুর মূলধনের অনুপাত কত আছে, 5:6। তাহলে আমরা লিখব শ্যাম যদু ইকুয়ালস টু কি 5:6। এখান থেকে আমরা রাম শ্যাম এবং যদুর অনুপাতটা বের করতে পারি। তাহলে অতএব রাম শ্যাম যদু কী হবে, দেখো আমরা এটাকে এইভাবে নিব, অর্থাৎ 3×5 15 4×5 20 4×6 24। তার মানে এখানে আমাদের চাইছে কি, এখানে চাইছে দেখো যে শ্যাম লভ্যাংশ থেকে কত টাকা পাবে। আমরা কি জানি, আমরা জানি যে মূলধনের অনুপাত যেটা হয় সেটাই কিন্তু লভ্যাংশ বন্টনের অনুপাত হয়। সেক্ষেত্রে এখানে মূলধনের অনুপাত কি আছে, রাম শ্যাম যদুর 15:20:24। সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে মূলধনের অনুপাতটা 15:20:24 হওয়াতে আমাদের লভ্যাংশের অনুপাতটা 15:20:24 হবে। আমাদের এখানে কিন্তু প্রশ্নে চেয়েছে যে শ্যাম কত পাবে 590 টাকাতে লভ্যাংশ থেকে, তার মানে শ্যামের অনুপাতটা কত, 20। তাহলে আমরা লিখব অতএব লভ্যাংশ থেকে শ্যাম পাবে কত পাবে, 590 টাকা হচ্ছে আমাদের লভ্যাংশ, গুণ করব শ্যামের অনুপাতটা কত, 20 এবং 3টে অনুপাতের সমষ্টি করব। এখানে দেখো 4 0 আর 5 যোগ করলে হবে কত, 9, 2 2 4 আর একে 5, তাহলে হলো 59। এটা কত হবে, টাকা। এবার আমরা এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে কত পাবো, 10, 10-এর সঙ্গে 20 গুণ করলে এখানে হবে 200। তার মানে শ্যাম লভ্যাংশ থেকে 200 টাকা পাবে।